বর্তমান সময়ে বাংলাদেশে ১০,০০০ টাকার আশেপাশে তেমন ভালো কোনো স্মার্টফোন লঞ্চ হচ্ছে না, আর পুরনো স্মার্টফোনগুলো অনেক বেশি ল্যাগি। তো সেই অনুযায়ী টেকনো তাদের পপ 6 প্রো স্মার্টফোনকে বাংলাদেশে অফিসিয়ালভাবে নিয়ে এসেছে, যার প্রাইসিংটা হচ্ছে গিয়ে ১০,৪৯০ টাকা। মানে ১০,৫০০ টাকার মধ্যেই আপনারা টেকনোর পক্ষ থেকে বড় ডিসপ্লের পাশাপাশি বড় ব্যাটারিযুক্ত একটা স্মার্টফোন পেয়ে যাচ্ছেন। তো ফোনটার মধ্যে কি থাকছে আর আপনার জন্য কেমন হবে সেটাই জানাচ্ছি এই ভিডিওতে। সর্বপ্রথমে টেকনোর এই ফোনটার ডিজাইন দেখলে আপনার কাছে অনেকটা প্রিমিয়াম মনে হবে, বিকজ এই ডিজাইনটা টেকনোর ক্যামন সিরিজের অথবা স্পার্ক সিরিজের ডিজাইনের লাইনআপকে ফলো করেছে এবং পেছনের পুরো ব্যাক প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি করা, তার পাশাপাশি পুরো ফ্রেমটা এই ফোনটির প্লাস্টিক দিয়ে তৈরি করেছে টেকনো, যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস। তো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু এটা ১০,০০০ টাকা দামের একটা ডিভাইস, তাই এখানে নচযুক্ত 6.6 ইঞ্চির এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে টেকনো, যেখানে কোনো হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করা হয়নি, বিকজ ফোনটার চিপসেট হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি এত বড় ডিসপ্লেকে একসাথে হ্যান্ডেল করতে পারবে না। তো একদম বেসিক লেভেলের ডিসপ্লে থাকলেও এই বড় আকৃতির ডিসপ্লে দেখে অনেকেই ১০,০০০ টাকায় বর্তমানে এই ফোনটা পারচেস করবেন। আর এই ফোনটার নচের সাইডে রয়েছে ফ্ল্যাশ লাইট, মানে দাঁড়াচ্ছে গিয়ে সেলফি তোলার সময় আপনারা ফ্ল্যাশ লাইটের একটা ফিচার পেয়ে যাচ্ছেন। 5 মেগাপিক্সেলের রেজলিউশনের সেলফি ক্যামেরাটা ফোনটার নচের মধ্যে স্থাপন করেছে টেকনো। এছাড়া পেছনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের একটি নর্মাল রিয়ার ক্যামেরা আর একটি এআই লেন্স। এআই লেন্সটা একদম ফালতু কোনো কাজে আসবে না, তবে 8 মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটিও অতটা ভালো হবে না। যদি এখানে 13 মেগাপিক্সেল অথবা 12 মেগাপিক্সেলকে ইউজ করা হতো তাহলে অবশ্যই খুব ভালো শার্প এজের ইমেজগুলো আপনারা তুলতে পারতেন। আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার দ্বারাও সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল। ভিডিও কলিংয়ে এই ক্যামেরাটা আপনাদের কাজে আসবে, তবে নর্মালি সেলফি তোলার জন্য ভালো আলো পেলে অবশ্যই আপনারা ভালো ভালো সেলফিগুলো তুলতে পারবেন। কিন্তু লো লাইটে টেকনো পপ 6 প্রো স্মার্টফোনটার দুইটা ক্যামেরাই, মানে সামনের এবং পেছনের ক্যামেরাই অত ভালো ফটোগ্রাফি করতে পারবে না, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো ক্যামেরাকে ইউজ করা হয়েছে টেকনোর এই ফোনটায়। এছাড়া পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে টেকনো, যেখানে কিনা 10 ওয়াটের, মানে শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং স্পিডটা পেয়ে যাবেন আপনারা। সো ফোনটাকে ফুলি চার্জ করতে নর্মালি 2.5 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। আর একবার চার্জ করে নিলে, যেহেতু এই ফোনটার ডিসপ্লে খুব কম রেজলিউশনের, তাই অনায়াসে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। টেকনো পপ 6 প্রো স্মার্টফোনটাতে শুধুমাত্র 2GB র্যামকে ইউজ করেছে টেকনো, সাথে থাকছে মেমোরি এক্সটেন্ড করার ফিচার, মানে এই ফোনটার র্যামকে আপনারা আরও 1 থেকে 2GB পর্যন্ত বাড়াতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে 2GB র্যামকে ইউজ না করে সর্বোচ্চ 3GB র্যামের একটা ভেরিয়েন্ট আনা উচিত ছিল টেকনোর, বিকজ বর্তমানে যতগুলো অ্যাপই রয়েছে, সেটা লাইট ভেরিয়েন্টের অ্যাপ হোক অথবা নর্মাল অ্যাপ হোক, সবগুলো অ্যাপই কিন্তু 2GB র্যামের ফোনের সাথে অতটা ভালোভাবে পারফরমেন্স করতে পারবে না। কিছুটা ল্যাগি মনে হবে যখন কিনা আপনারা টেকনোর এই ফোনটা ইউজ করবেন। সর্বপ্রথম যখন কিনা আনবক্সিং করার পরে ফোনটা ইউজ করা হয়, তখন অতটা ল্যাগ চোখে না পড়লেও ফোনটা ইউজ করার 1 সপ্তাহের মাথায় আপনারা যখন কিনা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই সকল অ্যাপের পাশাপাশি বিকাশ, রকেট, নগদের মতো অ্যাপগুলো ইউজ করবেন একসাথে, তখনই এই ল্যাগ এবং হ্যাংয়ের দেখা পেয়ে যাবেন। যদিও কিনা ল্যাগি ভাবটাকে কমানোর জন্য অ্যান্ড্রয়েড 12 এর গো এডিশনকে ইউজ করা হয়েছে অপারেটিং সিস্টেম হিসেবে টেকনো পপ 6 প্রো স্মার্টফোনটায়, তারপরও 2GB র্যামের স্মার্টফোন 10,000 টাকা দিয়ে কেনা আসলে বোকামির কাজ। এই ফোনটাতে 32GBর ইন্টারনাল মেমোরি রয়েছে। এছাড়াও দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে 500GB পর্যন্ত ইউজ করতে পারবেন আপনারা। তাছাড়া অপারেটিং সিস্টেমের পাশাপাশি ইউজার ইন্টারফেস হিসেবে টেকনোর হাইওএস 8.6কে ইউজ করেছে টেকনো এখানে। কিন্তু যাই হোক, টেকনো এখানে চিপসেট হিসেবে মিডিয়াটেকের অনেক পুরনো হেলিও A22কে ইউজ করেছে, যেটা কিনা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হলো প্রায় 3 বছর থেকে 4 বছর আগের পুরনো একটা চিপসেট। সো বর্তমান সময় অনুযায়ী নতুন আপডেটেড অ্যাপগুলো ইউজ করার ক্ষেত্রে আপনারা অনেক বেশি প্রবলেমে পড়বেন এই ফোনটায়। এই কোয়াড কোর প্রসেসরের অতটাও ক্ষমতা নেই যে রেগুলার কাজগুলো একসাথে হ্যান্ডেল করতে পারবে আপনার জন্য। তো টেকনোর এখানে অবশ্যই উচিত ছিল অন্তত মিডিয়াটেকের G35 অথবা P35 এই সকল চিপসেটকে ইউজ করার। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই অনুযায়ী হয়তো টেকনো 10,000 টাকায় আমাদেরকে এর থেকে বেটার কিছু অফার করতে পারছে না। টেকনো পপ 6 প্রো স্মার্টফোনটার ভালো দিক হচ্ছে গিয়ে এর বিশাল আকৃতির ডিসপ্লে এবং বড় ব্যাটারি, তাছাড়া নর্মাল ক্যামেরা সেটআপ। কিন্তু র্যাম আর চিপসেটের দিক দিয়ে এই ফোনটা আপনাদের হতাশ করবে।
যদিও কিনা ফোনটাতে সিকিউরিটি সেকশনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ফেস লকের মতো ফিচার রয়েছে, তারপরও আমি সাজেস্ট করব 10 থেকে 11,000 টাকা কোনো স্মার্টফোন কিনলে সেটা 3GB র্যামের হওয়া উচিত, আর সেখানে সর্বনিম্ন মিডিয়াটেকের G35 অথবা P35 এর মতো চিপসেট ইউজ করা উচিত। তাই সেই রকম স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন যদি আপনারা 10,000 টাকার আশেপাশে পেয়ে যান তাহলে সেটা ক্রয় করুন। কিন্তু আপনি যদি 15,000 টাকা খরচ করে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো স্মার্টফোনগুলো কিনতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।